আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনটিকে ওয়েব ডেভেলপারদের কম্পিউটারের মতো লোকাল হোস্টে পরিণত করবেন। এজন্য আপনাকে প্রথমে যা করতে হবে সেটি হচ্ছে কেএস ওয়েব নামে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে আপনাকে অ্যান্ড্রয়েড ফোনের জন্য। এজন্য আপনি গুগল প্লে স্টোরের সাহায্য নিতে পারেন। তবে গুগল প্লে স্টোরে যে অ্যাপ্লিকেশনটি দেয় সেটি হচ্ছে 5 দিনের একটি ট্রায়াল ভার্সন। আপনি চাইলে এটি কিনে নিতে পারেন অথবা গুগলে সার্চ করে একটি ফুল ভার্সন ডাউনলোড করে নিতে পারেন। দেখুন কেএস ওয়েব, প্রথমে যে অ্যাপ্লিকেশনটি দেখাচ্ছে সেটি ক্লিক করুন এবং ইনস্টল করে নিন। আমার যেহেতু ইনস্টল করা আছে সেহেতু আমি ইনস্টল করলাম না। আমি ধরে নিলাম আপনি কেএস ওয়েব আপনার অ্যান্ড্রয়েড ফোনে ইনস্টল করে নিয়েছেন। যাই হোক, এখন আপনার গুগল প্লে স্টোর ক্লোজ করে দিন। তারপর অ্যাপ্লিকেশন মেনুতে যান। যার পর আপনি দেখতে পাবেন কেএস ওয়েব এরকম একটি অ্যাপ্লিকেশন তৈরি হয়েছে। আপনি এটিতে ক্লিক করুন। আপনার ইন্টারনেট কানেকশন বন্ধ করে দিন। এই যে দেখুন, আমার এখানে দেখাচ্ছে, আমার টাইম লেফট দেখাচ্ছে এখানে 4 দিন 22 ঘন্টা 44 মিনিট বাকি আছে আমার। যাই হোক, ওকে। আপনার অ্যাপ্লিকেশনটির হোম পেজে দেখেন এরকম 3টি ওয়েবসাইট আছে। তো যাই হোক, 3টি ওয়েবসাইট একই ওয়েবসাইট। আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটি লোকাল হোস্টে পরিণত হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য যে কোনো একটি ওয়েব অ্যাড্রেসে ক্লিক করুন। ক্লিক করার পর যদি এরকম একটি পেজ ওপেন হয় তাহলে আপনাকে বুঝতে হবে আপনার মোবাইলটি এখন লোকাল সার্ভারে পরিণত হয়েছে। এখানে দেখুন লেখা আছে ডিফল্ট লগ ইন ডাটা, লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড আর বোথ অ্যাডমিন বাই ডিফল্ট। এটার মানে হচ্ছে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দুটোই হচ্ছে অ্যাডমিন। এটি যা হোক, আপনার ব্রাউজারটি এখন ক্লোজ করে দিন। এখন আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে এই যে দেখুন উপরে যে টুলসগুলো আছে এখান থেকে আপনি টুলসে যান। যাওয়ার পর আপনি এই যে এখানে দেখুন স্টার্ট লেখা আছে, স্টার্ট একটি মেনু আছে, স্টার্ট মেনুতে ক্লিক করুন। দেখুন এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইছে। যেহেতু আমাদের ডিফল্ট ইউজার নেম অ্যাডমিন এবং ডিফল্ট পাসওয়ার্ড অলসো অ্যাডমিন, সেহেতু আপনি এখানেও পাসওয়ার্ড অ্যাডমিন, ইউজার নেমের এখানেও অ্যাডমিন লিখে লগ ইন ক্লিক করুন। ক্লিক করলে আপনি দেখতে পাবেন এরকম একটি পেজ ওপেন হয়েছে। এখান থেকে যদি আপনি চান আপনার যে ডিফল্ট পাসওয়ার্ডটি আছে আপনার নিরাপত্তার জন্য সেটি আপনি পরিবর্তন করে নিতে পারেন। এই জন্য আপনাকে যা করতে হবে সেটি হচ্ছে সিস্টেম সেটিং ক্লিক করুন। ক্লিক করার পর আপনি এখান থেকে আপনার পাসওয়ার্ডটি চেঞ্জ করে নিতে পারেন। এখানে আপনি আপনার বিভিন্ন ধরনের সেটিং চেঞ্জ করতে পারেন এবং আপনার সার্ভারের বিভিন্ন ধরনের ইনফরমেশন আপনি পেতে পারেন এখান থেকে। যাই হোক, এখন আপনার এই পেজগুলো আপনি ক্লোজ করে দিন। আপনার টোটাল ওয়েব ব্রাউজারটি ক্লোজ করে দিন। এবার আমাদের যা করতে হবে সেটি হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন এটা কনফিগার করতে হবে। এই জন্য আপনি এখানে দেখুন পিএইচপি মাই অ্যাডমিন লেখা আছে, এটাতে ক্লিক করুন। ক্লিক করার পর একটা বিষয় আপনাকে লক্ষ্য রাখতে হবে সেটি হচ্ছে যখন আপনি পিএইচপি মাই অ্যাডমিন কনফিগার করবেন
তখন আপনাকে আপনার ইন্টারনেট কানেকশন অন রাখতে হবে। ওকে, তারপর আপনি যখন পিএইচপি মাই অ্যাডমিনে ক্লিক করবেন তখন আপনার এটি ডাউনলোড শুরু হবে অটোমেটিক, প্রায় 10 মেগাবাইটের মতো, 10 এমবির মতো। যাই হোক, এটি যখন ডাউনলোড শেষ হয়ে যাবে, আমি ধরে নিচ্ছি যে আপনি এটি ডাউনলোড করে ফেলেছেন। ডাউনলোড হওয়ার পর আপনি পিএইচপি মাই অ্যাডমিন ক্লিক করুন। ওকে, এখানে আপনি ইউজার নেম হিসেবে অ্যাডমিন ব্যবহার করবেন এবং পাসওয়ার্ডের ঘরটি খালি রাখবেন। গো ক্লিক করুন। ওকে, এখানে দেখুন আপনার পিএইচপি মাই অ্যাডমিনের যে ড্যাশবোর্ডটি আছে এটি ওপেন হবে। ওকে, এখান থেকেও আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন করে নিতে পারেন, সেজন্য আপনাকে চেঞ্জ পাসওয়ার্ড ক্লিক করতে হবে। এখানে আপনার নিউ পাসওয়ার্ড, রিটাইপ পাসওয়ার্ড, তারপর গো। আর যদি আপনি চান যে আপনি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন, জেনারেট করে নেবেন, এই জন্য আপনি জেনারেট ক্লিক করতে পারেন, আপনাকে তারা একটি নতুন পাসওয়ার্ড দেবে। ওকে, আপনার ওয়েব ব্রাউজার ক্লোজ করে দিন। এই ছিল আমার আজকের টপিক। ঠিক এভাবেই আপনি আপনার অ্যান্ড্রয়েড মোবাইলটিকে একটি লোকাল ওয়েব সার্ভারে পরিণত করতে পারেন এবং এখানে ওয়ার্ডপ্রেস, জুমলা, ড্রুপল এরকম আরও বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম ইনস্টল করে আপনি আপনার লোকাল হোস্টে আপনার নতুন ওয়েবসাইট তৈরি করতে পারেন এবং আপনার ওয়েবসাইটটি আপনার মনের মতো কাস্টমাইজ করতে পারেন এবং তারপর এই ডাটাগুলো আপনার যে ইন্টারনেটে মেন হোস্টিং সার্ভার আছে ওইখানে আপনি আপলোড করতে পারেন। যাই হোক, আমি আপনাদের আগামী টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনার এই অ্যান্ড্রয়েড মোবাইলকে লোকাল হোস্টে পরিণত করার পর কিভাবে এখানে আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন সেটা আমি আপনাদের আগামী টিউটোরিয়ালে দেখাবো। সে পর্যন্ত আমার সাথে থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ হাফেজ।